চল বাজি ধর তাহলে। আমি কালকে যাত্রা লক্ষ্মীকে বগলামুখীর মন্দিরে রং মাখাবই। যাত্রা লক্ষ্মীকে তো কাল নিয়ে আসতে বলেছিলাম, ওর দাদা আজকেই নিয়ে এলো। ঘোড়া লোক হলো, এরকম চোখ খুলে দাঁড়িয়ে ঘুমোচ্ছে কেন? নবপুত্র আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কেন? এই যে নবপুত্র, তোমার কোথায় ব্যায়াম হয়েছে শুনি? চোখে না মাথায়? অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? তুই? হ্যাঁ আমি। তা হেসেলি সমস্ত কাঠগুলো কোথায় শুনি? সব কাঠগুলো কোথায়? হ্যাঁ কাঠ? এই আমি কি কাঠুরে নাকি যেখানে কাঠ খুঁজতে এসেছিস? হ্যাঁ তুই এখানে কি করতে এসেছিস? কি চাই তোর? পাগলামি করতে এসেছিস তুই? শঙ্কর ভাই, শঙ্কর একটু নিঃশ্বাস নে ভাই। তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে, এদিকে এসে দেখিনি। নইলে তুমি যা কাণ্ড করেছো তোমার সাগরেদের সামনে আমাকে বলতে হবে। বাবা শঙ্কর, তুই বউয়ের কাছে এমন ধমক খাস? সদ্যা যা কাণ্ড করেছে না, সদ্যা এদিকে কান মুলে দিতে পারে। শেষবারের মতো বলছি শুধু, তুই তোর দল নিয়ে এখান থেকে চলে যা। শোনো না পুত্তুস, আমিও প্রথম আর শেষবারের মতো বলছি, বাড়ির সমস্ত জ্বালানির কাঠ চুরি হয়ে গেছে, সেই জন্য আমি খুঁজতে এসেছি। কারণ আমি জানি ন্যাড়াপড়া করার জন্য বাড়ির কাঠ এসেছে, আমি ওদিকটা দেখবো। নিজের তো এক জোড়া ছানা বড়া চোখ, সাথে আবার 3 জন দলের লোক নিয়ে এসেছিস। দেখ না দেখ, 4 জোড়া চোখ দিয়ে দেখ এখানে কোথায় কাঠ আছে। এখানে শুধু পাতা আছে। আমাদের বাড়িতে কি তাল পাতা নারকেল পাতা দিয়ে রান্না হয়? দেখ হয়তো খেজুর ডির ওরা এসে কাঠ চুরি করে নিয়ে গেছে। তা তুমি কেমন সর্দার বাপু, বাড়ির সমস্ত কাঠ চুরি হয়ে গেল আর তুমি খেজুর ডিকে আটকাতে পারলে না? এখন সারা বছর রান্না হবে কি দিয়ে শুনি? তোর তো অনেক বুদ্ধি। হেসেল, হেসেলের কাঠের দায়িত্ব তো তোর। এত বড় গিন্নি হয়ে কাঠ আগলে রাখতে পারলি না? তুই তো সব সমস্যার সমাধান করতে পারিস। তাহলে এবার দেখা সারা বছরের রান্নার জোগাড় করে। হ্যাঁ তাই
তাই করব। তাহলে এখন যা এখান থেকে, আমাদের এখানে দোষ চাপাতে আসিস না। তোমাদের ঘরে এখন আমি দোষ চাপাইনি বাপু, আগে দেখবো তারপর বলবো। এটা কি হলো না পুত্তর? এই তো আমাদের কাঠ। তুমি যে আমাকে খেজুর দিয়ে নামে দোষ চাপাচ্ছিলে। বেশ করেছি, ওরা হলো আমাদের শত্রু। আর আমাদের ঘরের সত্য হলি তুই 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 বিভীষণ। শ্রদ্ধা, আমি তো ছোট, এইসব চুরি টুরি দেখলে আমি কি শিখবো? আরে শঙ্কর, তুই তো মান রাখলি না রে। খাবার জিনিস চুরি করতে তাও মেনে নিতাম, কাঠ চুরি করলি কাঠ, তুই তো নুড়ো ছেলে দিলি একবারে। ভালো করে বললেই আমি দিয়ে দিতুম, চুরি করতে হতো নি। আর কাঠগুলো না থাকলে তোমারই কাতলা কালিয়া, বেলে পাতুরি এসব কিছুই জুটবে না। চলো সবাই। আমার খিদে পেয়ে গেছে, খিদে খাবো পেয়ে যাবে। বাবা শঙ্কর, তুই তো শুধুকে সৌদামিনী না বলে দিদিমণি বলতে পারতিস। সর্দার, তোর কি হয়েছে রে? শুধু আসতে তুই শুধুর দিকে অমন করে তাকিয়েছিলিস কেন? আখের রসের গন্ধে তোর মুখে তো মাছি ভনভন করছিল। ভালো করে বললেই আমি দিয়ে দিতুম, চুরি করতে হতো নি। আর কাঠগুলো না থাকলে তোমারই কাতলা কালিয়া, বেলে পাতুরি এসব কিছুই জুটবে না। যা পাকামে যা, যা হুম্বি তম্বি করার আজ করে নে, কাল আমি করব যদি যাত্রা লক্ষ্মীকে না এনে দিস। শুধু তুই কতবার বললাম বলতো একটু বেশি করে ফুড করাই আনতে। ফুট করাই বেশি করে নয় শুধু, গোটা লক্ষ্মীটাকেই বাড়িতে রেখে আসা উচিত ছিল তোমার। বড্ড নোলা বেড়েছ। শুধু দিদি ছোটদারা আবার ওই নেড়া পড়া শুরু করে ফেললো না তো? তাহলে আলুর কি হবে? তাড়াতাড়ি চলো না। চলো 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 তাড়াতাড়ি চলো। সর্দার, আগুন কখন দিবি? যখন সবার শেষ হয়ে যাবে তখন আমরা শুরু করব। আরে বাবা, সবাই তো আগুন দিতে ব্যস্ত, কেউ কারোটা দেখতে পাচ্ছে না। আমরা যখন আগুন দেব না তখন সবাই চেয়ে চেয়ে দেখবে। শোন, তাইনি মাস্টার বাড়ির পাশে যে তাল গাছটা আছে সেটার থেকে উঁচু আমাদের আগুন তুলতে হবে। বেড়া চাপা নেড়া পোড়া যাতে সবার মনে থাকে। এই সর্দার, পেটে যদি কিছু না থাকে মনে কি করে থাকবে? হ্যাঁ, পড়ায় তো সবাই কত কিছু খায়, আমাদের কি কিছুই হবে না? হবে কি রে? শোন, সব দায়িত্ব যদি আমাকে নিতে হয় না, এরপর থেকে আমি আর তোদের সাথে নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি কাঠ চুরি করে আনবো আর আমি আলু নিয়ে আসবো। এই যে বেলে মাছ আর পুঁটি মাছ, সরে দেখি। বাবা, এখনো অক্ষত আছে দেখছি। বাবা, আমাদের খড়কোটা হলে তো এতক্ষণে আগুন তাল গাছ পার করে যেত বাপু। বলি বেড়া চাপা সর্দার কি কাঠ চুরি করে এনেই হাঁপিয়ে গেছে? এই যে পাগামে, তাহলে দল বল নিয়ে এই চুরি কাটে নেওয়া পড়া কেন দেখতে এসেছিস? ও মা, কেন আসবো না? এটা তো আমাদের কাঠ, আমরা আসতেই পারি, তাই না বড়দাদা? হ্যাঁ, এটা তো আমাদের নিজস্ব সম্পত্তি। ছোটদা, আমরা না এলে তোমাদের ওই নেড়াপোড়া হবেই করে শুনি। বাবা শঙ্কর, হ্যাঁ কি বাহারে নেড়া পোড়া, না আছে আলু আর না আছে ফুড করাই। তাহলে তোমরা তোমাদের হাতের জিনিসপত্র দিলেই পারো। গ্রামের মান সম্মান থাকবে না বলেই তো এগুলো গুছিয়ে এনেছি। লক্ষ্মী দিদি, আলুগুলোর মধ্যে দিয়ে দাও তো। না না, কোনো দরকার নেই। না মানে? নাড়া পড়ে কি কাবলি খাবো নে? না, কোনো দরকার নেই।
তোরা পারবি না, তোদেরকে আমি চিনি। এইসব করতে গিয়ে এটা আবার উল্টে দিবি। এটা সাজাতে না আমাদের অনেক কষ্ট হয়েছে। লক্ষ্মী দিদি দাও, আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দাও দাও, শুধু ওকে করতে দাও। কাঠ চুরি করেছে তো, এখন পাপস স্খলন করুক। যা যা যা, কর কর। ওই আলুটা একটু ভেতর দিকে দে, ভেতরে দে, ভেতরে দে, এইটা দে। হয়ে গেছে, এবারে আগুন ধরা। আমি না থাকলে যে কি হতো শঙ্করের। এক, দুই, তিন। এবার কাসুর বাচ্চা দেখিনি। আর সবাই একসাথে বলো, আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা। চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো, যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে। প্রাণের কথা, মনের কথা, তারের মাঝে বাজে গো। একটি তারে কত কথা বাজে গো। এই পাকামে, দেখে চলতে পারিস না? যদি আগুনে পাটা পুড়ে যেত কি হতো বলতো? পুড়ে গেলে কি হতো? কি হতো? তুমি সেবা করতে, আর কি হতো? বেটার এত খেয়াল, তুমি স্বীকার করবে না যে গৃহলক্ষ্মীও সব। সাথে কি বলি, ওটা অপবন্ধু। খুব তো পাকা পাকা কথা বলিস। তোকেই নাকি সব সামলাতে হয়। দাদু নাকি তোকে দায়িত্ব দিয়েছে আমাকে দেখে রাখার জন্য। এতই যখন তুই পাকা, তখন একটু দেখে শুনে চলতে পারিস না? নিজেকে একটু দেখে রাখতে পারিস না? না, পারিনি। বেশ হয়েছে। আহম্মক, ও যদি নিজেকে দেখে রাখবে, আমি খটকালি করলাম কেন রে? দে মা, শুধু আমার হয়ে দু কথা শুনিয়ে দে ওকে। আমার পা পুড়ে যেতে তোমার কি বাপু? আমার কি মানে? আরে বাবা, তোর পা পুড়ে গেলে তো দাদুর কাছে আমাকেই বকা খেতে হবে।
তারপর আমি গ্রামের সর্দার, আমার একখানা দায়িত্ব আছে কি না? দায়িত্বের কি ছিরি হচ্ছিল তো বেবাগি, সেই সময় দায়িত্ব কোথায় ছিল শুনি? শোন শুধু, মুখ সামনে কথা বল, মুখ বন্ধ রাখ বলে দিচ্ছি। বদ্দা কন্দলটা মনে হচ্ছে অনেক দূর গড়াবে। ঠিক আছে, আর বাড়াবাড়ি করতে হবে না। শঙ্কর, তোর লজ্জা করে না রে? আমি বড় দাদা এখানে দাঁড়িয়ে থাকতে তুই সদুর সাথে ঝগড়া করছিস? ছোটদা, আমি তো ছোট, আমি কি শিখবো? হ্যাঁ, তুমি যদি এই পাকামের সাথে থাকো না, তুমি পাকামি ছাড়া আর কিছু শিখবে না। এই থাম 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 থাম, শুধু বলছি কি তুই কি এবার আমায় একটু ফুট করে দিবি নাকি? আমি আবার খাবলা মেরে খেয়ে নিলে তো কেউ বলবে না লক্ষ্মীর খুব নোলা বেড়েছে। দিচ্ছি দিচ্ছি। অল্প করে পেট ছাড়বে তোর। একটা রাস্তা খেতে দেয়নি। ওইটা ওই খেয়ে আবার অমৃত, আহা। বলছি যে আলুগুলোকে বার করে নে তাড়াতাড়ি, বুঝলি? যা আগুনের তাপ, সব কটা পুড়ে ছাই হয়ে যাবে, তাড়াতাড়ি যা। শঙ্কর, ওইটা বের কর। ছোটদা, আর সাবধানে হাত পুড়িয়ে ওরে জানো, কালকে কিন্তু তাহলে কাউকে রং মাখাতে পারবে না। কালকে প্রথমে বড়দের পায়ে আবির দিয়ে তারপর দোল খেলা শুরু করো, হ্যাঁ? যাত্রা লক্ষ্মীকে রং না দিয়ে আমি কাউকে আবির দিতে পারবো না, এটা আমার প্রতিজ্ঞা। সেই জন্য এখন থেকেই পরিকল্পনা করতে হবে, হাত পুড়ে যাওয়ার অভিনয় করতে হবে। ওরা হাত নিয়ে বড়দের আবির দিতে হবে না, যাত্রা লক্ষ্মীকে রং মাখিয়ে আবার দোল খেলা শুরু হবে। নে পাকামে, যেমন ভাবা তেমন কাজ, শঙ্কর সর্দারের খেল দেয় কাজ। ওরে বাবা রে, ও মা গো, হাত পুড়ে গেল গো, দুটো হাতই পুড়ে গেল। ও মা গো, হাত পুড়ে গেল, দুটো হাতই পুড়ে গেল। না, তুই কি বলতি নাকি যে তোকে আমি আমার হাত পোড়া দেখাবো? হাত দেখাও বলছি, হাত দেখাও বলছি। এত বপ করলে কি কাজ করা যায় নাকি? একদম চুপ। আমি কিন্তু বাড়িতে গিয়ে তোমার কাজ চুরির কথা সবাইকে বলে দেব। হাত দেখাও। দূর বাবা। নবাব পুত্রের হাত পড়লো কোথায়? হ্যাঁ রে, অনেকটা
সব পুড়ে গেছে। আরে তুই তো আর খেতে পারবি না নিজের হাতে। ঠিক আছে ঠিক আছে, আমি তো তোর দিদি হই বল, হ্যাঁ আমি তোকে ওই মাছ টাছ বেচে খাইয়ে দেবো। হ্যাঁ ও মা গো, পুড়ে গেল গো আমার হাত। কি হলো ব্যাপারটা? শঙ্কর এমন ওই জমি মানুষের ডাঙাটের মতো চেঁচাচ্ছে, শুধু মনে চুপ করে আছে, ব্যাপারটা কি? চুপ! একেবারে যেন মোমের পুতুল। একটু তাপ লেগেছে কি গলে গেছে বাপু? এইটা কি হাত পোড়া বলে? তুই বুঝবি কি? তুই কি বুঝবি পুড়ে যাওয়ার জ্বালা? আমি তখন তোকে বাঁচালাম বলে, না বাঁচালে বুঝতে পারতিস। নবাব পুতুল তো সবসময় বাহাদুরি করে বোঝায়, ও জ্বালা যন্ত্রণা কিছুই হয়নি। তাহলে আজ একটুতেই কেন এমন করছে? তাও দলবল গনসা বড়দাদা সকলের সামনে।